হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি আয়েশা সকাল 10টা থেকে ব্লগটা শুরু করে দিলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার। দিদাকে নিয়ে যাচ্ছি হসপিটালে, আর গিয়ে আমাদের সাথে কী কী অঘটন ঘটে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করি। আজকে ডাক্তার কাছে গিয়েছিলাম আমি 80 টাকা নিয়ে। আমাদের বাড়ি থেকে হচ্ছে 5 কিলোমিটারের দূরত্ব হসপিটাল। তো ডাক্তারের কাছে চলে এসেছি, আর এসে দিদা ব্লাড দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে গেছে। তো দিদা ফার্স্টে না খেয়ে ব্লাডটা দিয়ে দেয়। দিদা ছিল সুগার টেস্ট 2 রকমের। তো দিদার যে 2 রকমের সুগার টেস্ট আছে সেটা আমি জানতাম না। আর দিদাকে এই যে এখন ডাক্তার বলেছে 2 ঘন্টা পরে আবার খেয়ে দিয়ে ব্লাড দিতে হবে। আমরা বাড়ি থেকে যে টোটোতে এসেছিলাম সেই টোটোতে নিয়েছিল 40 টাকা দুইজনের, আর আমার কাছে আছে এখন 40 টাকা। তো দিদাকে এটাই বলছিলাম যে তুমি কি করবে বলো তো, এখন কি আমি বাড়ি যাব, একা বাড়ি গিয়ে তোমার জন্য খাবার নিয়ে আসবো? আর আমার কাছে তো টাকাও নেই, শুধু 40 টাকা আছে। এই 40 টাকা দিয়ে তো আমাদের বাড়িতেই যেতে হবে। বলো এখন কি করা যায়? না ডেটটা নিয়ে নেবো, অন্যদিন ব্লাডটা টেস্ট করবে। দিদা বলছিল না আজকে যেহেতু আসছি আজকেই দিয়ে যাই। গাইস, আমি 10 টাকা দিদাকে বিস্কুটের প্যাকেট কিনে দিয়েছিলাম, আর 10 টাকা জলের বোতল কিনে দিয়েছিলাম। আর এদিকে আমার কাছে 20 টাকা আছে। আর এদিকে দিদা 2 ঘন্টা ধরে থাকতে থাকতে জল পিপাসা পেয়ে গেছিলো, আর আমাদের জলটা খাওয়া শেষ হয়ে গেছিলো। আর এই যেখানে আমরা বসে আছি, আর এখানে বসে থেকে ভাবছি যে আজকের দিনটা এরকম করে কি করে হলো, যে এক্সট্রা টাকা নেই কাছে, তারপরে এইভাবে কি দিন পার করা যায়? তারপরে এদিকে আমারও খুব জল পিপাসা পেয়েছিল। তারপরে এইদিকে দেখছি একটা জলের কাউন্টার আছে, তো সেখানে যাই। সেখানে গিয়ে আমি বলেছিলাম যে আমার কাছে আজকে খুচরো 2 টাকাও নেই, তো এখানে কি জল পাওয়া যাবে? বলছিল যে খাওয়ার জন্য নেবে। আমি বলছিলাম হ্যাঁ। তারপরে একটা দাদা জলের টাকাটা দিয়ে দেয়। তারপরে জলটা আমরা নিই, জলটা নিয়ে খাই। আর সে দাদাটা এবং যে কাকুটা জল দিয়েছে দুইজনকেই অনেক অনেক ধন্যবাদ। আর রায়গঞ্জ শহরে যে আজকেও যে সৎ মানুষ আছে সেটা প্রমাণ আবারও হয়ে গেল। সবার জন্য অনেক থাকুক ভালোবাসা আমার তরফ থেকে। আমরা যখন বাড়িতে আসি তো হাতে 20 টাকাটা রেখে দিয়েছি, সে 20 টাকাও দেখছি হাত থেকে পড়ে যাচ্ছে। তারপরে তাও কোনো মতে কুড়িয়ে নিয়ে আবার টোটোওয়ালাকে দিলাম, তারপর বাড়িতে আসলাম। আর আজকে হচ্ছে শুক্রবার, আজকে ব্লাড টেস্টের রিপোর্টটা নিয়ে এসে দেখছি যে দিদার ব্লাড টেস্টের রিপোর্ট যেটা খাওয়ার আগে দিয়েছে ওটা সুগার ঠিকঠাক আছে, আর যেটা খাওয়ার পরে দিয়েছে ওটা একদমই ঠিক নেই। তো দিদাকে এমনকি আমরা যে চটটাতে বসছিলাম সেটাও আমাদের ছিল না, অন্যের চট ছিল। আমরা আজকে চট পর্যন্ত নিয়ে যাইনি। তো আমরা চাই সেই মানুষদের পেশেন্টও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, ভালো থাকুক। এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি ফটাফট সাবস্ক্রাইব করে দিও। কষ্টের কথা কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, ভালো লেগে থাকলে কমেন্ট করো। বাই বাই।